ম্যাডাম সরে যান, ম্যাডাম সরে যান। তোর এত বড় সাহস, তুই আমার কেবিনে এসেই আমার সাথেই অসভ্যতা করছিস, তাও আবার আমার চেয়ারে বসে। ওঠ বলে দিচ্ছি কিন্তু। উফ, আপনি একটু চুপ থাকুন না, আমার মাথাটা খারাপ করে দিচ্ছেন। আমার কাজটা হয়ে গেলেই আমি উঠে যাব। তুই জানিস আমি কে? আমি এই কোম্পানির ম্যানেজার, আর তুই একজন ম্যানেজারের সাথে এইরকম খারাপ ব্যবহার করছিস। তোকে না এখান থেকে বের করতে আমার 2 মিনিটও টাইম লাগবে না। আর তুই আমার ল্যাপটপে কি করছিস? কি গন্ডগোল করছিস? উঠে যা কিন্তু, ভালোভাবে বলছি। আপনি তো বকবক কেন করেন বলুন তো? আমি কাজটা করছি, মাঝখানে আমাকে ডিস্টার্ব করবেন না। কাজটা হয়ে যাক, আমি তারপরেই উঠে যাব। হে ভগবান, এই সিকিউরিটি গার্ডকে কোথা থেকে এনেছে? আমি এক্ষুনি বসের সাথে কথা বলবো আর তোকে এই কোম্পানি থেকে বের করে দেব। দেখ, আমার ল্যাপটপে কিছু করিস না, আমার আজকে গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট আছে। তোকে ভালোভাবে বলছি, তুই আমার ল্যাপটপ থেকে উঠে যা। আরে কেন এত বকবক করছেন? 2 মিনিট শান্ত থাকুন না, আমি কাজটা করে নিই, তারপরে উঠে যাব। আরে তুই আমার কেবিনে এসেই আমার ল্যাপটপে বসে কি জরুরি কাজ করছিস এত, যেটা আমি জানি না? দেখ, যদি নিজের ভালো চাস তাহলে চেয়ারে থেকে ওঠ, না হলে না আজ সন্ধ্যায় তোর চাকরি আমি খেয়ে নেব। দেখুন, আমি সব শুনতে পাচ্ছি, কিন্তু আমি উঠবো না যতক্ষণ না আমার কাজটা শেষ হচ্ছে। আরে তুই কি পাগল নাকি রে? আপনি যা খুশি ভাবুন, আমাকে পাগল ভাবুন, ছাগল ভাবুন, যা ইচ্ছে। আমি 2 মিনিটে কাজটা কমপ্লিট করে নিই, তারপরে উঠে যাচ্ছি। আর হ্যাঁ, এটা আমি জানি যে এটা ম্যানেজারের চেয়ার, কিন্তু আমি বসেছি মানে আমি কাজটা কমপ্লিট করে তবেই উঠবো। আরে তুই যদি এতই শিক্ষিত হোস, তাহলে তুই এই সিকিউরিটি গার্ডের কাজ কেন করিস? তাহলে তুই ভালো পোস্টে চাকরি কর না। আর তুই এই ল্যাপটপের দাম জানিস? তোকে বিক্রি করে দিলেও না এই ল্যাপটপের দাম উঠবে না আমার। ম্যাডাম, আপনি কানের কাছে সেই বক বক করে যাচ্ছেন, একটু চুপ থাকুন না। আমি কাজটা ঠিকমতো করতে পারছি না। আর হ্যাঁ, আপনার ল্যাপটপটা খারাপ হবে তো? খারাপ হলে আমি সব টাকা দিয়ে দেবো। উফ, হয়ে গেছে, আপনি এখন বসুন। তুই আমার ল্যাপটপে কি গন্ডগোল করেছিস? তোর তো আজকে আমি ব্যবস্থা করেই ছাড়বো, দেখে নিস তুই। গুড মর্নিং স্যার। কোয়েল, প্রজেক্টের কাজ শেষ হয়েছে? হ্যাঁ, আমি কাজটাই করছিলাম, এক্ষুনি শেষ করে দিচ্ছি স্যার আমি। কি এখনো কাজ শেষ হয়নি? 4 দিন ধরে শুনছি কাজ করছি, ক্লায়েন্ট বাইরে বসে আছে, কি জবাব দেবো তাকে? 4 দিন আগে প্রজেক্টের কাজ জমা দেওয়ার কথা ছিল। আরে স্যার, আমি তো আমার প্রজেক্টটা শেষই করে দিতাম, কিন্তু এই যে এই সিকিউরিটি গার্ড আমার এসে টাইমটা পুরো নষ্ট করে দিল, আমার 1 ঘন্টা পুরো নষ্ট করে দিল। আমি কোনো অজুহাত শুনতে চাই না, কাজ করতে পারলে করো, নাহলে অফিস থেকে বেরিয়ে যাও। স্যার প্লিজ আমাকে 5 মিনিট টাইম দিন। 5 মিনিট দিলাম, 5 মিনিটের মধ্যে কাজটা কমপ্লিট করে আমার রুমে এসো। স্যার, প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে, আপনি নিয়ে যেতে পারেন। কি আজে বাজে কথা বলছো? ও তো বলছে কাজ শেষ হয়নি, আর তুমি বলছো কাজ শেষ হয়ে গেছে। স্যার, আপনার বিশ্বাস না হলে চেক করে দেখুন। আরে কোয়েল, প্রজেক্ট তো সত্যিই কমপ্লিট। স্যার আসলে আমি শুরু করেছিলাম, কিন্তু করতে পারছিলাম না, খুব কঠিন ছিল প্রজেক্টটা। তুমি না করলে তার প্রজেক্টটা কে করলো? স্যার, আমি করেছি। তুমি? এত কঠিন প্রজেক্ট তুমি কি করে করলে? তুমি তো সাধারণ গার্ড। স্যার, আমি একজন গরিব কৃষকের মেয়ে। আমার বাবা জমি বিক্রি করে আমাকে পড়িয়েছিলেন, আর আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েছিলাম, ভালো কোম্পানিতে চাকরিও করতাম, কিন্তু ওই কোম্পানির লসের কারণে আমার চাকরিটাই চলে যায়। আর তারপর আমার বাবার শরীরটাই খারাপ হয়ে গেল। বুঝতে পারছিলাম না নতুন চাকরি খুঁজবো নাকি বাবার চিকিৎসার জন্য টাকা জোগাড় করব। আর তখন আপনার কোম্পানিতে গার্ডের পোস্টটা খালি ছিল, তাই সেখানেই যোগ দিলাম। আর 3 মাস ধরে এখানেই কাজ করছি। কাউকে বলিনি যে আমি ইঞ্জিনিয়ার, নাহলে সবাই আমার মজা করতো।
আজকে দেখলাম কোয়েল ম্যাডাম খুব চিন্তায় আছেন। খুব ছোট্ট একটা ইস্যু ছিল, তাই আমি ওটাকে সলভ করে সাবমিট করে দিয়েছি। ও, তুমি তো ভীষণ ট্যালেন্টেড। আজ তুমি না থাকলে এত বড় ক্লায়েন্ট হারিয়ে যেত। আমাদের পুরনো ইঞ্জিনিয়ার রিজাইন করেছে, কাজের চাপ অনেক। তুমি চাইলে আমাদের কোম্পানিতে অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার জয়েন করতেই পারো। সত্যি স্যার, আপনি আমাকে চাকরি দেবেন? হ্যাঁ হ্যাঁ, আমি মজা করছি না। আর কোয়েল তোমার জয়েনিংয়ের সব ব্যবস্থা করে দেবে। কালকে তুমি সব ডকুমেন্ট নিয়ে আমাদের অফিসে এসো। এর থেকে কিছু শেখো। আজকে যদি ও না থাকতো তাহলে আমাদের কোম্পানি অনেক বেশি ক্ষতি হয়ে যেত। স্যার, আমি ভবিষ্যতে খেয়াল রাখবো। প্লিজ আমাকে মাফ করে দিন। তুমি সত্যি খুব ট্যালেন্টেড। আমি না বুঝে তোমাকে অনেক খারাপ খারাপ কথা বলেছি। প্লিজ পারলে আমাকে ক্ষমা করে দিও। আর তুমি তো আমারই সাহায্য করছিলে। কোনো সমস্যা নেই। আর কংগ্রেচুলেশন, কাল সকালে তুমি সব ডকুমেন্ট নিয়ে চলে এসো। আমি তোমাকে সব কিছু বুঝিয়ে দেবো আমাদের কোম্পানির। ঠিক আছে, আমি তাহলে আসছি। ক্লায়েন্টের কাছে প্রজেক্টটা দেখাতে হবে। ওই, এক প্লেট ম্যাগি লাগা তাড়াতাড়ি। আমি? তুই না তো কি তোর বাপ দেবে নাকি? চুপচাপ এক প্লেট ম্যাগি লাগা। কি দেখছিস? কোট প্যান্ট পরে নিজেকে আম্বানির মেয়ে ভাবছিস নাকি? তুই গরিব ছিলি আর গরিবই থাকবি। যে কাজটা করছিস সেটা চুপচাপ কর। আমার জন্য এক প্লেট ম্যাগি লাগা, যা। ওই, ওইদিকে কি দেখছিস? তোকে ম্যাগি দিতে বলেছি, চুপচাপ ম্যাগিটা দে। এই তোদের মতো গরিবদের না একটাই সমস্যা, নিজেদের কাজ ঠিক মতো করতে পারিস না। আবার কিছু হলে সেই ভগবানকেই দোষ দিস। যা, চুপচাপ কাজটা কর। জানিস, আমি একটা খুব বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছি। অবশ্য তোকে বলে কি লাভ, তুই এইসব ইন্টারভিউ কিছু বুঝবি নাকি? এখানে ম্যাগি বিক্রি করছিস, সেটাই কর। তাড়াতাড়ি দে, যা। ঠিক আছে ঠিক আছে, আপনি রাগ করবেন না। আমি ম্যাগি দিচ্ছি আপনাকে। দে। এই নিন আপনার ম্যাগি। এইভাবে দিচ্ছিস? সস দিসনি? ঠিক করে কাজও করতে পারিস না? আছে হয়তো, কিন্তু আমি জানি না কোথায় রাখা আছে। আপনি আপাতত এইভাবেই খেয়ে দেখুন, খুব টেস্টি। এইভাবে ব্যবসা করছিস? কোনো কাজটা তো ঠিক মতো করতে পারিস না। এ কি, এটা ম্যাগি রান্না করেছিস? এত বাজে টেস্ট। আমি তোকে আগেই বলেছিলাম আমি একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছি, আর তুই আমার মুডটা পুরো নষ্টই করে দিলি। জানিস কত বড় কোম্পানি ওটা? তোদের মতো এই ভিখারিরা না ওরা আশেপাশেও যেতে পারবে না। দু পয়সার লোকেরা নিজেদের জায়গা কি করে ভুলে যাস? ভালো করে শুনে রাখ, তোরা জন্মেছিস আমাদের মতো ধনীদের সেবা করার জন্যে। আমরা আছি বলেই তোরা দু পয়সা কামাতে পারিস, না হলে তো ওই রাস্তায় ঘুরতিস। কত টাকা হয়েছে? একটা কথা শুনুন, আপনি কাউকে ছোট করার কেউ নন। আর আপনার ম্যাগি ভালো লাগছে না, আপনি ফেলে দিতে পারেন। কিন্তু তার মানে এটা না যে আপনি বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন আর রাস্তার পাশে পরিশ্রম করা মানুষকে অপমান করবেন। ভগবান তো মানুষকে একই রকমই বানিয়েছে, কিন্তু আপনি কে যে মানুষের ভেদাভেদ করবেন? আর মানুষকে না সম্মান করতে শিখুন।